দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মেনু করেছি আমি, এই যে দেখতে পাচ্ছ ডাল, এটা হচ্ছে মোচা দিয়ে ডাল করেছি। তোমাদেরকে রান্নাটা দেখাইনি, ডালটার হয়েই গেছে। আর করেছি ভাত, এই যে ভাত হওয়ার পরে আরেকটা রেসিপি দেখাবো তোমাদেরকে, সেটা করছি। দেখতে পাচ্ছ আমি, এটা কি বলো তো বন্ধুরা, কেউ গেস করতে পারবে কি? দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে অক্টোপাস। সবাই বলে, কেউ বলে চাইনিজ, অনেকে অনেক ধরনের নাম বলে। আমি জানি এই মাছটার নাম পেরগি মাছ। মাছটা কেটে নিয়ে এসেছি পরিষ্কার করে, পুরো নারকেলের মতন দেখতে, দেখো পুরো নারকেল, কি ধবধবে সাদা। এইভাবে পরিষ্কার করে নিতে হয়। আমাদেরকে গোটা দেখাতে পারতাম, সময় পাইনি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পুরো পুরো যেন নারকেল। আমার খেতে খুবই ভালো লাগে, মাছটা খুবই পছন্দের আমার। তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো প্রচুর প্রিয় এই মাছটা, পেঁয়াজি মাছটা। আর তার জন্য মাছটা পরিষ্কার করে নিয়েছি, আর একটু কলের জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছিলাম মশলা রেডি করে, টমেটো 2-3টে, ছোট্টো ছোট্টো, বেশি না, দিতেও পারো না দিতে, 2-1টা আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লবণ, মানে পরিমাণ মতন, আর একটা দেখতে পাচ্ছেন এই যে টমেটোর সস দিয়েছিলাম, কালারটা যেন ভালো আসে আর খেতেও যেন টেস্টি হয়। এই যে মশলাটা হয়ে গেছে, মশলাটার থেকে তেলটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি, লাস্টে মাছটা দিয়ে গরম মশলাটাও দিয়ে দিয়েছি। মাছটার সাথে ভালো করে একটু কষাবো। কালারটা দেখতে খুব সুন্দর লাগছে, এই লাইটের আলোটার মনে ভালো লাগছে না। যাই হোক, আমার তো খুব সুন্দর লাগছে কালারটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ। ভালো করে একটু কষিয়ে নেবো, ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে আমার মেনুটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমাকে লাইক শেয়ার দিতে ভুলবে না। আমার পাশে থেকে আজকের মতো এইটুকু, টাটা। ওদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এই যে মাছের ডিমটা হয়েছিল, বেশি বড় হয়নি, সামান্য পরিমাণ এটাও দিয়ে